পাকা রাস্তার দাবিতে আন্দোলন গ্রামবাসীদের। লক্ষ্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা। সামান্য বৃষ্টিতেই বিপাকে পড়েন বাঁকুড়ার নিকুঞ্জপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচামি গ্রামের মানুষজনেরা। গ্রামের কাঁচা রাস্তা জলমগ্ন হওয়া থেকে শুরু করে প্যাচপ্যাচে কাদায় ভরে যাওয়ায় বৃষ্টির সময় ভীষণ সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় এলাকাবাসীদের। বারবার পাকা রাস্তা করার আবেদন জানিয়েও যখন কোনো কাজ হলো না, তখন সোজা আন্দোলনের পথ বেছে নেয় তারা। এই মর্মে সোমবার সকাল থেকে বাঁকুড়ার ওন্দা থানার নিকুঞ্জপুর স্কুল মোড়ের কাছে নবান্দা থেকে জয়কৃষ্ণপুর রাজ্য সড়ক অবরোধ শুরু করেন গ্রামের মানুষজন। তাদের দাবি পাকা রাস্তা না করা অবধি এই আন্দোলন চলবে। এইভাবে আন্দোলনের মাধ্যমে তারা প্রশাসনের নজরে আসতে চাইছেন বলেও জানিয়েছেন আন্দোলনরত এক মহিলা। টুম্পা দাস জানান, আজকে আমরা পথ অবরোধ করেছি। কেন? আমাদের রাস্তার জন্য করেছি, লাইনের জন্য করেছি, পানীয় জলের জন্য করেছি। কি অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে? অসুবিধা প্রচুর। আমাদের যে রাস্তা আছে সেই রাস্তায় আমরা চলাফেরা করতে পারি না, আমাদের ছেলেমেয়েরা স্কুলে আসতে পারে না। বা কোনো টোটো চালককে যদি বলা হয় যে আমরা এই জায়গায় যাব, তখন শুনলে বলে পাঁচামি রাস্তা, আমরা যাব না। বা কোনো ডেলিভারি পেশেন্টকে যদি নিয়ে যাওয়া হয়, গাড়ির ড্রাইভারকে ফোন করা হয়, গাড়ির ড্রাইভার বলে কোন জায়গা, আমরা তখন বলি পাঁচামি আসতে হবে, বলে না পাঁচামি রাস্তাতে যেতে পারবো না। যদি বলি ডবল ভাড়া দেবো, না বলে ডবল ভাড়া দিলে আমরা যেতে পারবো না, আমাদের গাড়ি ফেসে যাবে। কারণ আমাদের রাস্তা খাল, আমাদের আপ ডাউন রাস্তা, এক কাঠু করে কাদা হয়ে থাকে, জল জমে থাকে রাস্তাতে। এই বিষয়ে জানিয়েছেন কোথাও? হ্যাঁ, সব জায়গায় জানানো হয়েছে, পঞ্চায়েতে জানানো হয়েছে, ব্লকে জানানো হয়েছে, এমএলএ এমপি সবকে জানানো হয়েছে, যারা এসেছে ভোটের জন্য তাদেরকেও জানানো হয়েছে। কাজ কোনো কিছু হয়নি। আমার 36 বছর বয়স হলো, 36 বছর ধরে এই রাস্তা এইভাবেই চলছে। তাহলে আমাদের ছেলে মেয়েদের কষ্ট আমরা মানতে পারছি না। আজ আমরা পথ অবরোধ করেছি ওই জন্যই। আমাদের ছেলেমেয়েরা, ছোট ছোট ছেলেমেয়েরা 3 বছর থেকে শিশু মন্দিরে ভর্তি হচ্ছে, তাদেরকে নিয়ে যাওয়া নিয়ে আসা মা বাবারা করতে পারছে না, সাইকেল আসছে না। সবকিছুর জন্য আমরা পথ অবরোধ করেছি। আমাদের রাস্তা চাই, আমাদের এইটাই দাবি। অনেক মানুষ যাতায়াত করে, 1000, 1200, 1500, যেদিন যেমন সবাই যায়, 3-4 টাকা 5 টাকা, যেদিন যেমন সবাই যায়। যতক্ষণ না সবার মিউচুয়ালে আসছে ততক্ষণ অবরোধ চলবে। হ্যাঁ, পুলিশ বলুক আমাদেরকে কি কি সাশ্রয় করবে আমাদের জন্য, কি করতে পারে আমাদের জন্য, সেরকম বলুক একটা কোনো কিছু। বা বিডিও আসুক, বলুক আমাদের যে এই এতদিনের মধ্যে রাস্তা আমাদের কমপ্লিট করবে বলে, তবে আমরা পথ অবরোধ তুলবো, না আমরা তুলবো না। এখানে পথ অবরোধ চলবে চলবে। আমার নাম টুম্পা দাস। পাকা রাস্তার দাবিতে আন্দোলনের পথে শামিল হয়ে দেবদাস মহান্তি বলেন, দেখুন, আমাদের পাঁচামি টু দাসপুর যে রাস্তা আছে, সেই রাস্তা বিগত 15 বছর ধরে এক ঝুড়ি মোরামও পড়েনি। আমাদের এই একটি রাস্তা, এই রাস্তার মধ্যে দিয়ে ভগড়া, শ্রীরামপুর, কলোনি, বিভিন্ন গ্রামের লোক যাতায়াত করে, রসিয়াড়া এবং তৎস আমরা সমেত। আমাদের একটি রাস্তা, আমাদের কোনো দ্বিতীয় রাস্তা নেই। আমাদের এই রাস্তা দিয়ে সমস্ত ছেলেরা পড়াশোনার জন্য হাই স্কুলে যায়, শিশু মন্দিরে যায়। এইসব আমরা বহুবার সরকারের কাছে আমরা দরখাস্ত করেছি, অ্যাপ্লিকেশন করেছি রাস্তাটা করার জন্য, কিন্তু তারা বারবার সান্ত্বনা দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত রাস্তার কোনো কাজকর্ম হয়নি। আমাদের প্রায় 1.8 কিলোমিটার এরকম হবে। রাস্তাটা কোথায় কোথায় যাচ্ছে? রাস্তাটা আমাদের যাচ্ছে দাসপুকুর থেকে সোজা পাঁচামি গ্রাম, পাঁচামি গ্রাম থেকে আরো নদীর উপরে গ্রাম আছে, তারাও যাতায়াত করে। কতগুলো গ্রামের লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে? 5-7টা গ্রাম, 5-7টা গ্রাম যাতায়াত করে। অসুবিধা মানে যে বর্ষাকালে ধরুন যদি গর্ভবতী মাদের আমাদের আনতে হয়, কোনো গাড়ি ঢুকে না, ছেলেরা স্কুল যায়, কাছাড় খায়, হাত পা ভাঙে, বিভিন্ন রকম অসুবিধার মধ্যে আমরা কিন্তু যাতায়াত করছি। এবং শুধু তাই নয়, এটা মজার বিষয় যে এই রাস্তার উপর দিয়ে প্রশাসনের নিশ্চয় অনুমতি আছে, একটা অবৈধভাবে বালিঘাট চলে। এই রাস্তায় বালিঘাট চলে, আমাদের এরিয়ার কিছু দালাল চক্রের সাথে জড়িত আছে। আমরা বললেও কোনো রকম তারা কর্ণপাত করে না, জোর করে বালিঘাট চালায়। প্রশাসন কি করছে তাহলে? প্রশাসন নিশ্চয়ই জানেন, প্রশাসন কর্ণপাত করেন না। আমরা বিগত দিনে জানিয়েছি যে আমরা রাস্তা এখানে পার করতে দেবো না। আমরা গ্রাম সোলানার থেকে একবার কিছু মালিক দিকে সাইডে আমরা রাস্তাটা বাড়িয়েছি, তারপরেও কিন্তু বালিঘাটের এরকম অত্যাচার। তারপর আপনারা আজকে কি করেছেন? আজকে আপনারা কি করেছেন? আমরা অবরোধ করেছি, এখানে রাস্তা অবরোধ করেছি রাস্তাটার জন্য। রাস্তাটা আমাদের করার দাবিতে অবরোধ। এবং শুধু তাই নয়, তার সঙ্গে ট্রান্সফরমার বিগত আজ 2 মাস ধরে একটা ফেজে লাইন চলছে, এত বড় গ্রাম, লো ভোল্টেজ চলছে, আমাদের সাবমার্সিল চলে না, কিছু চলে না। সেই ব্যাপারে কেউ কর্ণপাত করে না। আমরা সব দিক থেকে বঞ্চিত, সব সরকারের কাছ থেকে বঞ্চিত। সেই জন্য অবরোধ চালিয়ে যাবেন। আমরা যতক্ষণ না আমাদের প্রশাসনে একটা সুলভ প্রতিশ্রুতি পাচ্ছি বা একটা কথাবার্তা পাচ্ছি, ততক্ষণ আমাদের অবরোধ চলবে। আপনার নাম? দেবদাস মহান্তি। রাস্তা পাকা না করলে পথ অবরোধ চলবে বলে জানান স্বরূপ মহাপাত্র। তিনি আরো বলেন, পথ অবরোধের একটাই কারণ, দীর্ঘদিনের বঞ্চনা, লাঞ্ছনা, গঞ্জনা সব সহ্য করতে হয়েছে আমাদেরকে। আমরা যখন থেকে আমার জন্ম তখন থেকে এই রাস্তায় কোনোদিন মোরামও পড়েনি। পঞ্চায়েতকে দীর্ঘদিন জানানো হয়েছে। আগে ছিল তৃণমূলের সরকার, তৃণমূলের সরকার এসে বারবার প্রতিশ্রুতি দিয়েছে এমএলএ রাস্তা করে দেওয়া, কিন্তু করে দেয়নি। তারপর এলো বিজেপি,
বিজেপি এসেও একই প্রতিশ্রুতি দিল গ্রামে এসে যে তোমাদের দীর্ঘদিনের দাবি রাস্তা সেটি করে দেওয়া হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো রাস্তার কোনো কাজ হয়নি, শুরু হয়নি। তাই আমরা রাস্তার দাবিতে আজ পথ অবরোধে নেমেছি। কতদিন ধরে এই রাস্তা এরকম অবস্থা, খারাপ অবস্থায় রয়েছে? দীর্ঘদিন ধরে, আর যতদিন ধরে রাস্তা সেই ততদিন ধরে, 30 বছর। বর্ষার সময় কি অবস্থা হয় যে রোগী সময় কোনো গাড়ি যায় না রাস্তাতে, যার ফলে রুগীকে সাপে কামড়ালে, কোনো লোককে সাপে কামড়ালে তৎক্ষণাৎ গাড়ি পায় না, অ্যাম্বুলেন্স ঢুকতে যায় না, টোটো ঢুকতে যায় না। এবারে স্কুলের ছেলেরা স্কুল যেতে পায় না, আমরা ব্যবসাদার মানুষ, আমাদের ব্যবসা যেতে অসুবিধা হয়, একটু জল হলেই রাস্তায় কাদা হয়ে যায়, মোটরসাইকেল একদমই চালানো যায় না। ব্লকে সব জায়গায় জানানো হয়েছে, কোনো সুরাহা মেলেনি। তাই আজ পথ অবরোধ করতে বাধ্য হয়েছে। যদি না শুনে তাহলে কি পথ অবরোধ চলবে? পথ অবরোধ এখন চলবে। আপনার নাম? আমার নাম স্বরূপ মহাপাত্র। ব্যুরো রিপোর্ট BN1 বাংলা।